সো গাইজ আজকে হচ্ছে 13 তারিখ আর হচ্ছে কালকে 14 তারিখ। আমি 14 তারিখ রাত্রেবেলা মানে 12টার পর বলতে গেলে 15 তারিখই, 15 তারিখ ভোরবেলায় চলে যাচ্ছি 3 বছরের জন্য আমার ওয়াইফটাকে ছেড়ে। তো ওর রিয়াকশনটা আজকে নেব। আর আমাদের দুজনেরই কষ্ট হচ্ছে, আমরা লাইট অন করে ভিডিও করতে পারছিলাম না, যার কারণে লাইটটা অন করেই করলাম। আর কষ্ট তো হচ্ছে। এবার তোমাদের বৌদিমণি কাছে শুনে নাও ওর কেমন ফিল করছে। এইটা কি বলা যায়? না আসলে গাইস, আজকে আমরা এই ভিডিওটা অ্যাজ এ মেমোরি হিসেবেই করতে চাইছি। তার কারণ হচ্ছে আমরা নেক্সট ভিডিও আবার দুজনে একসাথে, মানে তোমরা আমাদের দুজনকে একসাথে আবার 3 বছর পরে দেখতে পারবে। এবার ওটা একটা খুব হিউজ একটা টাইম। তো আমরা তো আর দুজন দুজনকে সেভাবে আর পাচ্ছি না আজকেই, কাইন্ড অফ লাস্ট ডে। তো যার জন্য ভাবলাম যে তাহলে অ্যাজ একটা মেমোরি হিসাবে এটাকে তৈরি করে রাখি। তো আমি এটাই বলতে চাই যে সবাই, তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো। 3 বছরে অনেক ওঠা পড়া, অনেক কিছু আসবে। উম, আমি কি বলবো গাইস, এটা আমাদের দুজনের একটা স্ট্রাগল ফেস চলছে, তাই না? অবশ্যই, কারণ আমি এটা মানি যে প্রত্যেকটা মানুষের একটা স্ট্রাগল ফেস আসা দরকার লাইফে। না হলে সে কোনোদিনও তার লাইফে সাকসেস হতে পারবে না। যেমন আমার ওয়াইফ, সেও তার স্ট্রাগল ফেসেই আছে, সে একটা চাকরির জন্য ট্রাই করছে। আমি আমার লাইফে গ্রো করবো বলে আমি আজকে বিদেশে যাচ্ছি। তো এটা কেন করছি? আমাদের ব্রাইট ফিউচারের জন্য করছি। 10 বছর পরে গিয়ে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, যার কারণে সেটাই করা। ঠিক আছে, ও যদি একটা চাকরি পেয়ে যায়, আমি যদি একটা ভালো স্টেবল জায়গায় পৌঁছে যাই, ঠিক আছে, তাহলে আমাদের ফিউচারে কোনো সমস্যা হবে না। তো প্রত্যেকটা মানুষেরই একটা স্ট্রাগল ফেস আসে। তো সেটাকে আমাদের মেনে নিয়ে চলতে হয়। আর যে স্ট্রাগলটাকে ফেসই করতে পারে না, সে লাইফে কোনোদিন গ্রো করতে পারে না। এটা হচ্ছে আমার আর ঠিক মত। আছে ঠিক আছে, অত জ্ঞান কেউ শুনবে না। তো গাইস, আমরা তো সোশ্যাল ম্যারেজ করিনি, আমরা জাস্ট রেজিস্ট্রি করেছি। যদি রেস্টে ম্যারেজ। করতাম করতাম সেটা তোমরা জানতে পারতে। এবার হচ্ছে করিনি। এবার যখন আমার বর 3 বছর পরে আসবে, ইয়েস। তখন আমরা ধুমধাম করে একটা সোশ্যাল ম্যারেজ করবো, যার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে। অবশ্যই। আর এমন এমন কাউকে ডাকবো, সেটা আনএক্সপেক্টেড। সেটা হচ্ছে আমার ওয়াইফের খুবই ক্লোজ বান্ধবী, যেরকম জয়া আছে, রিমিনা আছে। জয়কে যদি আমি না ডাকি, ও মনে হয় নিউ ব্যারাক। জয় বলে মানে আমার একটা ফ্রেন্ড আছে আমার কলেজের, ওকে যদি আমি না না ডাকি, ও ওই, কিন্তু ভেজিটেরিয়ান, ও কিন্তু এসে হয়তো আমার বিয়েতে কিছু খাবেও না, কিন্তু ওকে যদি আমি না ডাকি, ও মনে হয় নিউ ব্যারাকপুর থেকে নিউক্লিয়ার বোম ছাড়বে আমার হ্যাঁ, বাড়িতে। আরো কে কে আছে? রিমিনা আছে, পারমিতা আছে, শ্রাবণী আছে, তো সবাইকেই অনেক ডাকা হবে, ঠিক অনেককে আছে গাইস, ডাকতে হবে। সবাইকে ডাকতে হবে। আর মেইনলি হচ্ছে ব্যাপারটা কি বলতো, ও, আমি চাই যে যেরকম করে ও সবার সাথে মেশে, আমি চাই যে একে একটু খেয়াল রাখুক তারা, ঠিক আছে। দাও দাও, দিতে পারলে না তো দাও। তো যাই হোক, সবাই একটু ওর খেয়াল রেখো। মানে মেইনলি আমি ওর বান্ধবীদের বলছি, ঠিক আছে, যেরকম জয়া, রিমিনা হয়ে গেল, আর পারমিতা হয়ে গেল, সবাইকেই বলছি যে একটু খেয়াল রেখো। কারণ ও খুবই চঞ্চল। আর আমি তো 3 বছর থাকছি না, যার কারণে আমার খুবই কষ্ট হচ্ছে আজকে। আর হচ্ছে এখন অলরেডি ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে। তোমরা যদি দেখো, আজকে ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, এটা একটা লাগেজ গোছানো হয়ে গেছে। আবার ও ওর এক্সামের জন্য রেডি হচ্ছে। তো গাইজ, আমরা দুজনেই কিন্তু দুজনের লাইফে মানে খুবই মানে প্রেসারে রয়েছে, কিন্তু তারপরেও গাইজ, আমার এখন এত বাজে একটা সিচুয়েশন চলছে। ও যাচ্ছে 15 তারিখে, 17 তারিখে আমার পরীক্ষা। মানে আমি যে একটু কষ্ট পাবো, একটু দুঃখ পাবো, আমার সেই সময়টাও নেই। সেটা ভেবে আরো খারাপ লাগছে। মানে ওই অবস্থাতে আমাকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হচ্ছে। মানে আমি যে একদম প্রপারলি ওকে সময় দেবো, আমি সেটাও দিতে পারছি না। আমাকে পরীক্ষার জন্য লেখালেখি করতে হচ্ছে, মডেল চার্ট বিভিন্ন বানাতে হচ্ছে। যারা বিএলএড করো তারা তো জানো, ডিএলএড বিএড যারা করেছো বা করছো তারা তো জানো যে কিরকম একটা হিউজ প্রেশার, বিশেষ করে গভর্নমেন্ট কলেজগুলোতে অবশ্যই। হিউজ প্রেশার। আর আমাদের কলেজগুলো তো বাবা, আর বলে লাভ নেই। ঠিক আছে। যাই হোক গাইস, তোমরা সবাই খুব ভালো থেকো। আমি মহাপুরুষকে পাবো আর 3 বছর পরে, আর 3 বছর পর আবার ভিডিও করব এয়ারপোর্টে গিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো ঠিক গাইস। আছে, টাটা, গুড আর নাইট। যাদের সাথে ও কুয়েতে যাচ্ছে, সে দাদা ভাইগুলো যদি এই ভিডিওটা দেখে থাকো, তাহলে দয়া করে এর একটু খেয়াল রেখো। মোটেই নিজের খেয়াল রাখে না, প্লিজ প্লিজ।